আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। ১ম এই আপনাদের একটি বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার একটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকতেই পারে। তবে আমি প্রতিটা রাজনৈতিক দল এবং ভিন্ন মতাবলম্বী মানুষদেরকে সম্মান করি। আমি বিশ্বাস করি গণতন্ত্র মানেই হচ্ছে মতের ভিন্নতা। তবে এই ভিন্নতাকে সম্মান করে এগিয়ে চলাই হচ্ছে সভ্যতার পরিচয়। গেল ২০২৪ সালে ১৭ বছরের জুলুম নির্যাতন এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। অনেক শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এবং এই তরুণ সমাজের আ সাহসী অবদানের ফলে বাংলাদেশের জনগণ আবার তাদের যোগ্য নেতা নির্বাচনের সুযোগ পেতে যাচ্ছে। তো এটা একটি নির্বাচন নয়, এটা আমাদের বাংলাদেশকে নতুনভাবে সুন্দর করে গড়ে তোলার একটি সুযোগ। এটা একটি ঐতিহাসিক সুযোগ এবং এই সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমরা বাংলাদেশের জনগণই হচ্ছে এই বাংলাদেশের প্রকৃত মালিক। তো অবশ্যই আমাদের বাংলাদেশের আহ, বা মাতৃভূমির প্রতি দায়িত্বশীল হওয়া এটা আমাদের নৈতিক এবং নাগরিক কর্তব্য। তো আপনারা কেউ আবেগ দিয়ে নয়, বরং আপনাদের যেহেতু আক্কল জ্ঞান আছে, তো চিন্তা এবং বিবেক বিবেচনার মাধ্যমে যোগ্য নেতাদেরকে ভোট দিয়ে আপনারা সংসদ সদস্য নির্বাচিত করবেন। আমরা যারা তরুণ আছি, আমাদের উপর এই দেশের মানুষ এবং দেশ তাকিয়ে রয়েছে। আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে এই দেশের উন্নয়ন অগ্রগতি আমাদের মতো তরুণদের উপরই নির্ভর করে। সো এজন্য আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমাদের পূর্বপুরুষগণের অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে আসতে হবে। মার্কা দেখে শুধু ভোট দিলেই হবে না, বরং আপনাকে সৎ এবং যোগ্যবান নেতাকে নির্বাচিত করে তাকে ভোট দিতে হবে, অর্থাৎ চুজ করতে হবে আপনার। আমরা যারা জেন জি আছি, এরা হচ্ছে রিসার্চ করে ভেবে চিন্তে কাজ করে। আলহামদুলিল্লাহ, যার প্রতিফলন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ ইলেকশনে দেখা গেছে। ইনশাল্লাহ জাতীয় নির্বাচনেও আহ, এই সচেতনতার প্রতিফলন দেখা যাবে। এবার আসি রাজনৈতিক দলের প্রসঙ্গে। রাজনৈতিক দল হিসেবে এমন দলকে প্রাধান্য দেওয়া উচিত হবে যারা সত্য এবং ন্যায়ের পথে থাকার চেষ্টা করে। ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, তারপর সন্ত্রাস, এগুলো রুখে দেওয়ার চেষ্টা করবে। তারপরে সরকারি অফিস আদালতে আপনার ঘুষ ছাড়াই সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার ব্যবস্থা তারা করবে। তারপর সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম কমানোর চেষ্টা তারা করবে। তারপর হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি এখন দুর্বল। তো এই দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করা শক্তিশালী করার সাহস তাদের থাকতে হবে এবং তারা সক্ষম। তাদের ভাবমূর্তি এমন হবে যে এই দুর্বল অর্থনীতিকে সচ্ছল করে বৈদেশিক বা অর্থনৈতিক রিজার্ভকে স্থিতিশীল করবে। তারপর নারীদের ন্যায্য অধিকার দেবে। অর্থাৎ নারীদের ন্যায্য অধিকার বলতে একজন নারীর যেমন অধিকার পাওয়া উচিত সেই অধিকার তাদের দিতে হবে, যাতে তারা সাহস করে রাস্তায় চলাফেরা করতে পারে, সেই সুযোগটা তারা করবে। তো একটা রাজনৈতিক দল বা যখন আপনারা মার্কায় সিল দিবেন, অবশ্যই এমন মার্কা আপনারা চিন্তা ভাবনা করে সিল দিবেন মার্কায় যেই মার্কার মধ্যে এই গুণাগুণগুলো থাকে। তো সবশেষে এতটুকুই বলবো, ভাই আবেগ দিয়ে কাজ করলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে, সেগুলোকে কাজে লাগান। ভেবে চিন্তে যোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে যদি আপনারা সংসদ সদস্য নির্বাচিত করতে পারেন, তাহলেই আপনার দেশের এবং জাতির কল্যাণ। আর যদি আপনারা এখানে ভুল করেন, তাহলে আপনাদের খুবই বড় ভুলের মাসুল কিন্তু দিতে হবে। আর যারা আমার মতো তরুণ আছেন, তরুণ ভাই বোন, তোমাদেরকে বলতে চাই, আমি নিজেও তরুণ, তোমরাও তরুণ। অবশ্যই তরুণ প্রজন্মের প্রথম ভোটটা ন্যায় এবং ইনসাফের পক্ষে দিও। দেখবে অনেক ভালো কিছু সামনে আমরা উপহার পেতে যাচ্ছি।
তো ধন্যবাদ সবাইকে।